জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা মুসলিম জাতি, ঠিক কিনা? আমরা মুসলমান কিনা? কথা বলেন না, কথা শোনা যায় না? আমরা সকলে মুসলিম কিনা? জোরে বলেন, আমরা সকলে মুসলিম কিনা? আচ্ছা বলেন তো, আজকে জুমার দিন, কিসের দিন? জুমার দিন। আজকে মুসলমানদের উৎসব হলো কি? জুমার। কোন হিন্দু ভাই এখানে এসেছে? বলেন। মসজিদের বাইরে থেকে কেউ কি দেখতে আসছে যে আমরা কি করে আসছে কি কেউ? হ্যাঁ, তাহলে আমরা মুসলিম। আমরা কি? আমরা কি কোন জাতির সন্তান? মুসলিম জাতি। মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিম। আমরা সেই মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, ঠিক কিনা? তাহলে আমরা মুসলমান হয়ে একজন হিন্দু ভাই, আমাদের উৎসব আজকে জুমার দিন, কোন হিন্দু ভাই মসজিদে আসলো না ইবাদত করার জন্য। আসছে কি? আসছে দেখার জন্য আসছে কি? তাহলে আমরা মুসলমান হয়ে কোন শর্মে, কোন লজ্জায় সেই হিন্দু ভাইদের দুর্গা পূজায় অংশগ্রহণ করি? লজ্জা শরম আছে? বলে আছে কি? যদি লজ্জা শরম থাকে তাহলে কোন মুসলমান হিন্দুদের দুর্গা পূজায় যেতে পারে? পারে কি? এজন্য যে ধর্ম ছাড়ার উৎসব হলো কি? তার ধর্ম ছাড়ার উৎসব সবার হতে পারে? পারে কি? যদি হতো তাহলে হিন্দু ভাইরা আজকে এখানে আসতো? আসতো কি? আসতো না। কারণ কি? হিন্দু ভাইরা জানে, হিন্দুরা জানে যে মুসলমানদের উৎসব হলো জুমার দিন, আমাদের জুমার দিন উৎসব নয়। তাদের কি জুমার দিন উৎসব? উৎসব কি? তাহলে আমরা সেই মুসলমানের সন্তান হয়ে, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয়েও যদি আমরা দুর্গা পূজায় যাই, বুঝতে হবে ওর ভিতরে ঈমান নাই, ও মুনাফিক, নেফাক, তার ঈমান নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? ঈমান থাকলে কি মুসলমান কোনদিন দুর্গা পূজায় যেতে পারে? পারে কি? এজন্যই আমরা কেউ দুর্গা পূজায় যাব না। যাইতে রাজি আছি কি? আছে কি? কেউ আমরা দুর্গা পূজায় যাব না। যাব কি? কেউ যাব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন ঈমানের হালতে থাকার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জুম্মা সম্পর্কে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আরো সুন্দর করে বর্ণনা দিয়েছেন যে জুমার দিন যখন আযান হবে, তোমাদের সমস্ত কাজগুলো অপেক্ষা করে জুমার আযান শোনা মাত্র তোমাদের দুনিয়াবি যত কাজ আছে সবগুলো ছেড়ে দিয়ে তোমরা মসজিদের দিকে রওনা হয়ে যাও। কার কথা? কার কথা? আল্লাহ তাআলার কথা। আর আমরা মুসলমান কি করি? জুমার আযান দেয়, এরপরে কাজ আমরা ছেড়ে দিতে রাজি না। এজন্যই আল্লাহ তাআলা আমাদের সকলকে জুমার দিন আযান শোনার পরে মসজিদে আসার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। এই জুমার দিনে মর্যাদা ফজিলত অনেক, সংক্ষিপ্ত আকারে বললাম, সময় কম, ছোট দিন, সবাই অস্থিরতা ফিল করে, ঠিক কিনা? একটু সময় যদি বেশি না হয় সবাই ঘরের দিকে তাকাতাকি শুরু করে দেয়। এজন্য জুমার দিন সংক্ষিপ্ত আকারে আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন এই যে জুমার দিন আমাদেরকে দিয়েছেন, এই জুমার দিনে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত ভাবে কি করে? ইচ্ছাকৃত ভাবে যদি জুমার নামাজ তরক করে দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে কাফের হয়ে গেল।
নাউজুবিল্লাহ বলেন না? যদি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি জুমার নামাজ ছেড়ে দেয়, কোনো রোগ নাই, কোনো আপদ নাই, কোনো বিপদ নাই, কোনো যানবাহন নাই, কোনো কিছুতে নাই, বাড়িতে অযথা বসে আছে, জুমার নামাজ ছেড়ে দিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার রোজা কবুল হবে না, তার নামাজ কবুল হবে না, তার হজ কবুল করা হবে না। এত বড় কথা বলেছে। তাহলে সেই আমরা মুসলমান হয়ে জুমার নামাজ ছেড়ে দেই, এরকম মুসলমান আছে না নাই? আছে না সমাজে? এজন্যই আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশগুলো করেছেন আমরা যেন সেগুলোই সকলেই মানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করে। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল